ইপ্সিতা মিত্রের অন্য মন পেজটি বিগত বেশ কিছু বছর ধরে পাঠকদের নানান গল্প উপন্যাস উপহার দিয়ে আসছে। আজ এই পেজে শুরু হলো নতুন এক উপস্থাপনা। তোমায় প্রথম দেখেছিলেন ইপ্সিতা মিত্রের লেখা একটি গল্প অডিও স্টোরি হিসেবে প্রকাশিত হলো আজ এই পেজে। এই গল্পটি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে শুনতে পারবেন এবং উপলব্ধি করতে পারবেন। শুরু হচ্ছে আজকের গল্প, তোমায় প্রথম দেখেছিলেন, প্রথম পর্ব। আজ ষষ্ঠী। বাঙালির দরজায় দুর্গাপুজো উঁকি দিয়েছে। চারিদিকে বড় আলো, ঢাকের আওয়াজ, মাইকে মাইকে গান। আসলে বাঙালি গোটা একটা বছর অপেক্ষা করে মা আসার, তাই আলাদাই মরশুম চারিদিকে। কিন্তু এত এত আনন্দর মধ্যেও শুভ্রর চারিদিকটা আজ বড্ড অন্ধকার। মহালয়ার আগের দিন অবধিও জীবনটা কত সুন্দর সাজানো ছিল। স্নেহার সাথে পুজো নিয়ে কত প্ল্যানিং। নভেম্বরে বিয়ে, তার আগে এই দুর্গাপুজোই ছিল প্রেমিক প্রেমিকা হিসেবে শেষ পুজো। সেই জন্য মনে হয় 4টে দিন কিভাবে কিভাবে কাটাবে, কোথায় ঠাকুর দেখতে যাবে, কবে লং ড্রাইভে যাবে, সমস্ত কিছু ভেবে রেখেছিল দুজনে। কিন্তু সবটাই হঠাৎ শেষ হয়ে গেল একটা ঘটনায়। শহরের নামকরা কলেজের প্রফেসর শুভ্র এই 2-3 বছর হলো জয়েন করেছে। ইয়াং, দেখতে সুন্দর স্যার বলে অনেক ছাত্রীরই টিচার ক্রাশ। ও সেটা জানত, তাই খুব বেশি গম্ভীর হয়ে থাকত, যাতে সবসময়ই একটা মাপা দূরত্ব বজায় রাখা যায়। কিন্তু অরুণিমা বলে মেয়েটা যে এতটা মরিয়া ওকে পাওয়ার জন্য, এটা কখনো বোঝেনি। কোথা থেকে ফোন নাম্বার জোগাড় করে মেসেজ করত, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো, কারণে অকারণে পড়া বোঝার নাম করে ক্লাসের বাইরে ওর কাছে আসা, সব রকমভাবেই চেষ্টা করত শুভ্রর অ্যাটেনশন পাওয়ার। শুভ্র এই বিষয়গুলো প্রথম থেকেই ইগনোর করে আসলেও শেষে যখন একটা চিঠি মেয়েটা হঠাৎ ওর হাতে এসে ধরিয়ে দিয়েছিল, শুভ্র সেদিন আর চুপ থাকেনি। বাচ্চা মেয়ে, বয়স হবে 19-20 বছর। তাই সবার সামনে বকাবকি না করে আলাদা করে ক্যান্টিনে ডেকে বলেছিল, দেখো, তুমি যেটা করছো সেটা ঠিক না। আমি তোমার শিক্ষক আর ক্লাসের বাইরে দাদার মতো। প্লিজ এইসব লেটার লেখা, মেসেজ করা এগুলো বন্ধ করো, নইলে আমাকে বাধ্য হয়ে প্রিন্সিপালকে জানাতে হবে। আর এটা কিন্তু আমার লাস্ট ওয়ার্নিং। কথাগুলো ভীষণ গম্ভীর গলায় বলে শুভ্র বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সেই সময়ই হঠাৎ অরুণিমা থমকে থাকা গলায় বলে উঠল, আপনি কি ওই স্নেহার জন্য আমাকে রিফিউজ করছেন স্যার? আমি আপনাদের ছবি ফেসবুকে দেখেছি, কিন্তু স্যার বিশ্বাস করুন, ওই স্নেহার থেকে আমি 1000 গুণে বেটার। লুকসের দিক থেকে, ট্যালেন্টের দিক থেকে। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন প্লিজ। আপনি চাইলে ইউ ক্যান সি মাই ইনার বিউটি অলসো। আমাকে একবার দেখলে আর কারোর দিকে আপনার তাকাতে ইচ্ছে করবে না। কথাগুলো কেমন যেন ঘোরের মধ্যে বলে গিয়েছিল ও। শুভ্রর এই সব শুনে কান মাথা জ্বলে উঠেছিল হঠাৎ। ও চিৎকার করে বলেছিল, জাস্ট শাট আপ, অসভ্য বাচাল মেয়ে একটা। লজ্জা করে না নিজের টিচারকে এইসব বলতে? আর যদি তুমি একটা কথা বলেছ আর কোনোভাবে আমার ধারের কাছে আসারও চেষ্টা করেছ, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো তীব্র কণ্ঠে বলেই শুভ্র বেরিয়ে গিয়েছিল সেই দিন ক্যান্টিন থেকে। বাকি সমস্ত স্টুডেন্টসরা যারা ক্যান্টিনে ছিল সেই সময় হাঁ করে তাকিয়েছিল অরুণিমার মুখের দিকে। অরুণিমার যেন লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। স্যার এইভাবে অপমান করলো ওকে, এতটা ছোট করলো সবার সামনে। না, এর বদলা ও নেবেই। ঠিক একই পরিমাণ অপমান, লজ্জা ও কড়ায় গণ্ডায় হিসেব করে ফিরিয়ে দেবে স্যারকে। সেদিন যদিও শুভ্র বোঝেনি যে এই দিনের জন্য এক চরম পরিণতি ওর জন্য অপেক্ষা করছে। শুভ্র তো পুজো আসার আনন্দে মেতেছিল, কিন্তু মহালয়ার ঠিক 2 দিন আগে সকালে ঘুম ভাঙার পর থেকে ওর জীবনটা সম্পূর্ণ বদলে গেল। সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা খুলতেই দেখল অজস্র মেসেজ, ফোন কলের ভিড়, আর সারা ইন্টারনেট জুড়ে ওর একটা ভিডিও। নগ্ন চেহারা, নোংরা অঙ্গভঙ্গি, অশালীন মুখের ভাব। শুভ্র যেন কিছুই মেলাতে পারছে না। এই ভিডিও কিভাবে তৈরি হলো? ওর চেহারায় এটা কে?
আর এই ভিডিও ওর কলেজের প্রত্যেকটা স্টুডেন্টের ফোনে, টিচারের ফোনে, প্রিন্সিপালের কাছে কাল রাত থেকে সার্কুলেট হয়েছে। সবাই ছিছিখার করছে ওর নামে। এমনকি সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিও শেয়ার করা হয়েছে কোনো এক আননোন প্রোফাইল থেকে। এই সমস্ত কিছু দেখে শুনে শুভ্র যেন কয়েক সেকেন্ডের জন্য টলে গিয়েছিল শারীরিক আর মানসিকভাবে। ও কি করবে কিচ্ছু মাথায় আসছিল না। এর মধ্যেই প্রিন্সিপালের ফোন চলে এসেছিল ওর কাছে। কলেজে আজ সকালে 10টার মধ্যে এসে দেখা করতে বলেছে। শুভ্রর যেন হাত পা কাঁপতে শুরু করেছিল এবার। ওর কি সব শেষ হয়ে যাবে? মান, সম্মান, কাজ সব কিছু। কথাগুলো ভেবেই শুভ্রর শরীর দিয়ে যেন ঠান্ডা হিমেল স্রোত বয়ে যাচ্ছিল। অবশ হয়ে যাচ্ছিল হাত পা। সেদিন এরপর যখন কলেজ পৌঁছেছিল, সবার দৃষ্টি ছিল ওর দিকে। স্টুডেন্টরা দেখে হাসাহাসি করছিল, কলিগরা নানান রকম কথা বলছিল। দু একজন তো সামনাসামনি বলে দিল বেশ কর্কশ গলায়, ছি শুভ্র, টিচার হয়ে এইসব মানায় তোমাকে? আর যদি এইরকম ভিডিও করলেই তাহলে সেটা তো একটু একটু সাবধানে রাখবে। কথাগুলো শুনে ওর কান্না পাচ্ছিল ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে এগুলো সব মিথ্যে, ওকে বদনাম করার একটা নোংরা চেষ্টা। কিন্তু আজ যেন গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। কথা আটকে যাচ্ছিল শুভ্রর। এই মানসিক পরিস্থিতিতেই ও প্রিন্সিপালের রুমে গিয়েছিল। যদিও প্রিন্সিপাল ওর সাথে খারাপভাবে কথা বলেনি, শান্ত গলায় বলেছিলেন উনি, শুভ্র, আই নিড টু টেক সাম স্টেপস এগেনস্ট ইউ। আমার কিচ্ছু করার নেই। ভিডিওটা যেইভাবে সোশ্যাল মিডিয়া সার্কুলেট হয়েছে। সেদিন প্রিন্সিপালের কথার মাঝখানেই ও ভীষণ অসহায় গলায় বলেছিল, প্লিজ স্যার, একটু বোঝার চেষ্টা করুন। ওই ভিডিওটা আমার নয়। কেউ কেউ ইচ্ছা করে একটা ফেক ভিডিও বানিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছে জাস্ট 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 আমাকে বদনাম করার জন্য। আমি এরপর পুলিশ স্টেশন যাব সাইবার সেলে কমপ্লেন করতে। কথাগুলো কেমন থমকানো স্বরে বলেছিল ও, কিন্তু প্রিন্সিপাল শান্তভাবেই উত্তর দিয়েছিল, দেখো, খবরটা মিডিয়ায় চলে গেছে, তার জন্য আমাদের কলেজের ভীষণ বদনাম হয়েছে। স্টুডেন্টস ইউনিয়ন থেকেও খুব চাপ আসছে। যতক্ষণ না পুলিশের তরফ থেকে এটা প্রমাণ হচ্ছে যে এটা ফেক ভিডিও, আমাকে একটা সাসপেনশন অর্ডার দিতেই হবে তোমাকে। আমার হাতে আর কিছু নেই। আই এম রিয়েলি সরি। কথাগুলো বলেই একটা অফিসিয়াল চিঠি উনি শুভ্রর হাতে ধরিয়ে দিয়েছিলেন। না, আর কিছুই যেন বলার ছিল না ওর। কোনোদিন যে জীবনে এমন একটা সকাল আসবে এটা যেন দুঃস্বপ্নেও ভাবতে পারেনি ছেলেটা। কলেজ থেকে শুভ্র একটা ভাঙাচোরা রক্তাক্ত মন নিয়ে বেরিয়ে এসেছিল। কিন্তু অপমানের এখানেই শেষ ছিল না। কলেজের বাইরে আজ ইউনিয়নের একদল ছেলে অপেক্ষা করছিল শুধুমাত্র ওর জন্য, জুতোর মালা হাতে। শুভ্র বেরোতেই সবাই যেন ওর ওপর চড়াও হলো। গলায় জুতোর মালা ঝুলিয়ে, মুখে জুতোর কালি মাখিয়ে ফেসবুকে লাইভ ভিডিও তৈরি করা হলো প্রফেসর শুভ্র সেনের। পরবর্তী পর্ব শোনার জন্য পোস্টটিকে লাইক এবং শেয়ার করে পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।